হাই বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হলো বৃহস্পতিবার, এখন 5:30 মতো বাজে। এখনই আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম, কারণ বেরোনোর প্ল্যান রয়েছে। এই দেখো বেরিয়েও পড়েছি। এই যে এটা হলো বাড়ির সামনের একদম ফ্লাইওভারটা। এখন যাচ্ছি একটা বন্ধুর কাছে, তো ওখান থেকে ওদের বাড়ি, ওখান থেকে যাব একটা মলে যাব আর কি। ওই যে সামনে লাল স্কুটি করে ওরা আর আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি ডিম্যাটে। এই দেখো এখন সিগনালে দাঁড়িয়ে পড়েছে। এই যে রুদ্রবাবু মানে আগের দিন রাতে বদমাইশি করতে করতে দেওয়ালের মধ্যে গুঁতো খেয়ে মানে ঠোঁটটা পুরো ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, আর ঠোঁটটা প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে। মানে বাচ্চা মানুষ, দেখে কষ্টও লাগে, খুব বদমাইশি করে। তারপরে এই দেখো মানে ডিমার্টে ঢুকতেই প্রথমেই বিস্কিট, চকলেট এইসবের সেকশন। আর বাচ্চাগুলো তো বদমাইশি করা শুরু করে দিয়েছে। এই দেখো ভালোই ভিড় ছিল। আর এই যে আমার বান্ধবী দুষ্টু, আর এই যে আয়ান্সবাবু আর রুদ্রবাবু, ওদেরকে বলা হচ্ছে হাই বলতে। তারপরে এখন ওরা মানে চারিদিকে তাকাচ্ছে কি নেবে। তারপর এদিকটাই হচ্ছে দেখো মিল্ক রয়েছে, বাটার রয়েছে, পনির রয়েছে, দই রয়েছে নানান রকমের, তারপরে ফ্রোজেন পরোটা, রুটি, এইগুলো সব রয়েছে। আর ওই দিকটাই রয়েছে ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইটা, সেটা অনেক কিছু রয়েছে। তারপরে এই দেখো খেলার সেকশনটায় এসছি। ওরা তো মানে সব মোটামুটি খেলা টেলা নিয়ে ওরা বসে পড়েছে খেলতে। আর এখানে সব টয়গুলো অনেক সুন্দর ছিল, সব কিছুই বেশ ভালো ছিল, রিজনেবল ছিল। তারপর দেখো অনেকটা রাত হয়ে গেছে, আমরা একটু তাড়াহুড়ো করছি, কারণ ছেলেটার জন্য দুধ নিতে হবে। আমরা যাওয়ার সময় নিতে পারিনি, কারণ উনি শুরু করে 6টা থেকে দুধ দেওয়া 8টা পর্যন্ত। এবার ওনাকে যদি ফোন করে দেওয়া হয় তাহলে উনি ওয়েট করে। এদিক থেকে ভালো, মানে ওনাকে একবার বলে দিতে হবে। আর মানে যে রেগুলার কাস্টমার সে যদি নাও যায়, উনি ফোন করে আবার বলে যে আজকে এলে না কেন, আমরা কি দাঁড়াবো, মানে উনি দাঁড়িয়ে থাকে আর কি, 9টা 9:30 পর্যন্ত দাঁড়িয়ে থাকে। তারপর দেখো এখন যাচ্ছি গাড়িটা নিতে, মানে গাড়ির দিকে যাচ্ছি, বেরোবো। আর এখান থেকে কি ভালো লাগছে দেখতে। তারপর দেখো এই যে গাড়িতে বসে পড়েছে, আর আমার ছেলের এখন একটু ঘুম পেয়ে গেছে। ও সামনে দাঁড়াতে পারেনি, কারণ সামনে জিনিসপত্র রয়েছে, অনেক কিছু রয়েছে, তো ওই জন্য সামনে দাঁড়াতে পারেনি, পেছনেই বসেছে, মাঝখানে বসেছে। একটু দাঁড়িয়েছিলাম আন্নানগরে, কারণ দাদার ওষুধ নিচ্ছিল। আর এই যে আমার বান্ধবী এইদিকে রয়েছে, রুদ্রবাবু এখন বলছে যে ও মানে আমার হাজব্যান্ডকে বলে অভি, তো ও অভির গাড়ি করে অভির বাড়িতে যাবে, কারণ ওখানে তো দাদা রয়েছে, মানে আয়ান্স রয়েছে, তো ওই জন্য ও যাবে। তারপর দেখো এখন কিন্তু 9টা বেজে গেছে, আমরা এসছি দুধের এখানে। ভেবেছিলাম উনি হয়তো এখানেই দাঁড়িয়ে আছে, ওই জন্য যেখানে আর এই গাছটা দেখো কেমন মানে ভুতুরে টাইপের কেমন লাগছিল একটা। আর মানে প্রচণ্ড পরিমাণে ঝড় টাইপের উঠেছিল, কারণ বৃষ্টি পড়ছিল এক ফোঁটা করে। তো উনি বললো, আমরা যেহেতু মেন রোড দিয়ে আসছিলাম, ওই জন্য উনি গিয়ে মেন রোডের সামনে দাঁড়িয়ে আছে। মানে এত ভালো কি বলবো, এই দেখো মেন রোডের সামনে উনি দাঁড়িয়েছিল, আমাদের জন্য ওয়েট করছিল যে এখান থেকে দিয়ে দেবে। আর আমরা মানে আগের রাস্তাটা দিয়ে ঢুকে গেছি ভেতর দিকে। তারপর ওনাকে ফোন করা হলো, উনি বললো আমি সামনে দাঁড়িয়ে আছি। তারপরে যা হলো, ব্যাস দুধ নিয়ে বাড়ি চলে এসেছি। কী নিয়েছি বলছে, যে এখানে জিরে নিয়েছি অনেকটা, তারপরে এটা হচ্ছে নুন, এটা সর্ষে মানে রায় যেটা ফোড়নে দেওয়া হয়, এটা হচ্ছে গুড়, আর এই যে ছোলা নিয়েছি অনেকটা, মানে মাঝে মাঝে এটাকে গুঁড়িয়ে ছাতু করেও খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে। আর এই যে ভুজিয়া নেওয়া হয়েছে হলদিরামের। আর নিয়েছি আমার জন্য 2টো ক্লিপ নিয়েছি, একটা হচ্ছে এইরকম মানে চাপা ফুল, আর একটা হচ্ছে এই 2টো ক্লিপ নিয়েছি, বেশ ভালো ছিল, অনেক ক্লিপ ছিল। আর আমাদের দুজনের জন্য 2 জোড়া জুতো নিয়েছি, আমি এটা মানে ঘরে পরবো বলে নিয়েছি।
তারপর ঝটপট করে ডিনার বানিয়ে নিলাম, রুটি করে নিয়েছি, আর দুপুরের একটু আলু পটলের তরকারি ছিল, আর কালকে একটু পায়েস ছিল নিয়ে নিয়েছি। আর এই যে গুড়টা যেটা নিয়ে এলাম, এটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি, মানে দারুণ একটা খেজুর গুড়ের গন্ধ বেরোচ্ছে, বেশ সুন্দর ছিল। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, এখনও শুইনি, এবার শুয়ে পড়বো। ছেলেকেও খাইয়ে দিয়েছি, ওর তো প্রচণ্ড ঘুম এসে গেছে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে আজকে এই পর্যন্তই রাখলাম আর কি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।